হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো আনারস কাটতে চলে এসছে। অ্যান্ড আনারস কে কে খেতে পছন্দ করে অবশ্যই জানাইবা। অ্যান্ড আজকে এই আনারসটা দেখে আমি খুবই অবাক হয়েছি, কারণ সবসময় আনারস দেখেছি একটু লম্বা সাইজের বা মানে একটু লম্বাটে টাইপেরই হয়, কিন্তু জীবনে প্রথম দেখলাম আনারস গোল হয়। অ্যান্ড তোমরা কি প্রথম দেখলা নাকি এর আগেও গোল আনারস দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড সবচেয়ে বড় কথা কি জানো, মানে রিক্সের একটা ব্যাপার কি জানো, আমি একটু আগে 1 গ্লাস দুধ খাইছি, এখন আনারস খেতে ইচ্ছে করতেছে, কারণ গতকালকে আনারসটা এনে রেখেছে, ভাবতেছি যদি নষ্ট হয়ে যায়, এই ভেবে ভাবলাম আনারসটা কাটি। অ্যান্ড আনারসটা বিশ্বাস করবা, কাটার সময় এত মজার একটা স্মেল আসতেছিলো, মানে মিষ্টি মিষ্টি একটা স্মেল আসতেছিলো, ভালোই লাগতেছিলো। তবে চিন্তায় ছিলাম, ওই যে 1 গ্লাস দুধ খেয়েছি, কিছু হয়ে না যায়। শুনেছি তো দুধ আর আনারস একসাথে খেলে নাকি মানুষের মানে এটা বিষের মতো কাজ করে মানুষের দেহে। তো আসলে আমি এর আগে কখনো ট্রাই করি নাই একসাথে কই। আমি আসলে দুধ খেয়েছি প্রায় 1 ঘন্টা আগে, আর এখন হচ্ছে আনারস খাচ্ছি। তো আমার কি কোনো প্রবলেম হবে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, যদি কারো এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কখনো কোনো প্রবলেম হয়েছে কি না বা হয় নাই। তবে আমি একজন ডক্টর স্পেশালাইজড মানে স্পেশাল একজন ডক্টরকে মানে বলতে শুনেছিলাম যে আনারস আর দুধ একসাথে খেলে মানুষ মারা যায় না, তবে পেট খারাপ হয়। তবে আমার কি হবে আল্লাহ ভালো জানে। যাই হোক, আনারস আমার ভালোই লাগে, তবে আমি বেশি আনারস খেতে পারি না। বেশি খেলে হচ্ছে আমার জিহ্বার অংশটা ছিলে যায়। আমার জানা মতো কেউ আনারস বেশি খাইতে পারে না। আনারস বেশি খাইলে প্রত্যেকটা মানুষের মুখের ভিতর ছিলে যায়। যাই হোক, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি বাবুকেও আনারস ট্রাই করাবো, কারণ শুনেছি আনারস খেলে নাকি পেটে কৃমি মরে যায়। তো আমাদের বাবুকে এখনও কৃমির জন্য কোনো ইনজেকশন বা কোনো ট্রিটমেন্ট করা হয় নাই। সো আই হোপ ইনশাল্লাহ যদি কৃমি পেটে থেকেও থাকে, এর মাধ্যমে যত কৃমি মানে কৃমি চলে যায় বা মরে যায়। আচ্ছা, তোমরা কে কে আনারস খেতে পছন্দ করো? আমার কিন্তু আনারস মাখা খেতে ভালোই লাগে। তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আনারস মাখা তোমার এটা কি যেন বলে, কাসন্তি দিয়ে কিন্তু সেই মজা লাগে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে সবাই মানে কাসন্তি দিয়ে সব কিছু মেখে খায়। আমি মাঝখানে একবার দেখলাম যে ডাবের ছোলা দিয়ে, মানে ডাবের যে খোসাটা, সেই খোসা দিয়ে মানুষ কাসন্তি দিয়ে ভর্তা বানায় খাইতেছে। আমি কখনো ট্রাই করি নাই। আচ্ছা, তোমরা কি কখনো ডাবের খোসা ভর্তা খাইছো? কেমন লাগে খাইতে? আমার আসলে এরকম আজগুবি খাওয়ান খুব কমই খাওয়া হয়েছে, তবে এরকম আজগুবি খাবার খাইতে মাঝে মধ্যে ইচ্ছা করে অন্যান্য মানুষের ভিডিও দেখলে। আচ্ছা, আনারসটা খাই, অ্যান্ড খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। আনারসটা খুবই মিষ্টি ছিল, আমার অনেক বেশি মিষ্টি ছিল আনারসটা। হুম।